আমরা আজকে সরল সুদ কষা কোষে দেখি 2 দশম শ্রেণীর 22 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এগুলির সমাধান করব। 1 নম্বর প্রশ্নটিতে বলছে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। তাহলে 1 দাগের সমাধানটা করি। ধরি 100 টাকা টি বছরে 6.14% সরল সুদের হারে 200 টাকা হবে। তাহলে কোনো মূলধন বলেছিল, আমি মূলধনটা 100 টাকা ধরলাম, সেটা টি বছরে 6.14% সরল সুদে হারে দ্বিগুণ অর্থাৎ 200 টাকা হবে, হারে 200 টাকা হবে অর্থাৎ দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে 200 টাকা। অতএব সুদ আই সমান কত, 200 বিয়োগ 100 সমান 100 টাকা। এটা সুদ, কারণ এটা হচ্ছে দ্বিগুণ সুদে আসল, আর আসল আমি 100 টাকা ধরেছি পি, তাহলে সুদ সমান কত হবে, 200 - 100 সমান 100 টাকা। অতএব আমরা এখানে তাহলে কী বলবো, আই ইকুয়াল টু PRT বাই 100 বা টি সমান আই ইন্টু 100 বাই PR সমান আইর মান হচ্ছে 100 ইন্টু 100 বাই পি 100, পি তো 100 টাকা ধরেছিলাম, ইন্টু আর এর মান হচ্ছে কত, 6.14, তা 6.14% সমান 6 4 24 আর 1 25/4%। তাহলে 25/4, তাহলে এটাকে উল্টে দেবো, অনন্য করে দেবো, তাহলে হবে কত, 4/25, 100 100 কেটে দিলাম, 25 4 100 সমান 4 4 16। অতএব নির্ণেয় সময় 16 বছর। এবারে 2 দাগের অঙ্কটিতে বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন কত নির্ণয় করি। তাহলে ধরি, সমাধানটা করব কি, তাহলে ধরি মূলধন সমান পি টাকা, আমরা এটা মূলধন ধরে নিলাম পি টাকা। যখন সরল সুদের হার 4%, তখন সুদ কত পান সেটা আমরা বার করব। অতএব 4% সরল সুদের হারে সুদ আই সমান পি ইন্টু 4 ইন্টু টি হচ্ছে 1, এখানে লিখে নিই বার্ষিক, বাই 100। তাহলে এইটা হচ্ছে কি আমার 4% সরল সুদের হারে সুদ, ঠিক আছে, টাকা। আচ্ছা, যখন সুদের হারটা 3/4% হচ্ছে, তখন বার্ষিক সরল সুদের হারে সুদ আই সমান, এখন সুদ কত হবে, PRT বাই 100, তাহলে পি আর এর মান তখন হচ্ছে 3 4 12 13 13 14 15, তাহলে 15/4 ইন্টু টি হচ্ছে 1/100, তাহলে তখন হচ্ছে আমার এই টাকাটা। এবারে প্রশ্নতে বলা হচ্ছে যে সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কমে গেল। অতএব
শর্তানুসারে p ইন্টু 4 ইন্টু 1/100 মাইনাস p ইন্টু 15 ইন্টু 1/4 ইন্টু 100 is equal to 60, is equal to 60। তাহলে ফোর পি বাই 100 মাইনাস 15p বাই 400 ইজ ইকুয়াল টু 60, বা লসাগু করে নিলাম 400, 104 400, 4 4 16p মাইনাস 15p সমান 60, বা p সমান 6 4 24, 2 3 24,000। অতএব নির্ণেয় মূলধন সমান 24,000 টাকা। এবারে 3 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদে আসলে 8/25 হবে তা নির্ণয় করি। তাহলে সমাধানটা করা যাক। ধরি আসল সমান p টাকা, অতএব সুদ সমান কত বেরোবে 8p/25 টাকা। সময় সমান 4 বছর, অতএব শর্তানুসারে 8p/25 সমান p আর t 4 বছর বাই 100, বা r সমান 8p ইন্টু 100/25 ইন্টু p ইন্টু 4, p কেটে দিলাম, 25 4 100, 4 4 কেটে দিলাম, সমান 8 পড়ে থাকলো, বা r সমান 8। অতএব নির্ণেয় বার্ষিক সরল সুদের হার 8%। এখানে সুদ সমান 8p/25 কী করে হলো? যেহেতু প্রশ্নে বলেছিল সুদ আসলের, প্রশ্নে বলেছিল কি যে সুদ আসলের 8/25 অংশ, তাহলে সুদ আসলের 8/25 অংশ, তাহলে আসলটা কত? p টাকা, তাহলে সুদ কত বেরোবে? আসলের p ইন্টু 8/25 টাকা সমান 8p/25 টাকা। এইটাই এখানে লেখা হয়েছে, সুদ সমান 8p/25 টাকা। এবারে 4 দাগের অঙ্কটি। 4 দাগের অঙ্কটিতে বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। তাহলে সমাধানটা করি। ধরি আসল সমান p টাকা, বার্ষিক সরল সুদের হার সমান 8%, সময় t সমান 10 বছর, অতএব সুদ i সমান p আর t/100 সমান p/100
10 টাকা। এবার অতএব শর্তানুসারে আমরা শর্তানুসারে কী পাবো? শর্তানুসারে বলা হচ্ছে যে 10 বছরের সুদটা কি? সুদ সমান কত? সুদ আসলের 2/5 অংশ। তাহলে 2/5 অংশ আসল প্লাস সুদের সমান সুদ। তাহলে বা পি প্লাস PR/10 সমান, এইটা এদিকে নিয়ে আসবো সমান চিহ্নে, তাহলে 5/2 PR/10 বা 10P প্লাস PR সমান 5PR/20 বা 10P প্লাস PR সমান 5PR/2। 10 দিয়ে গুণ করে দিয়েছি উভয় পক্ষকে। তাহলে বজ্রগুণন করে নিই। বজ্রগুণন করলে পাবো 10 দুনে 20P প্লাস 2PR সমান 5PR বা 2PR মাইনাস 5PR সমান 20P বা মাইনাস 3PR সমান 20P বা R সমান এখানে মাইনাস হবে, যেহেতু প্লাস 20P ছিল, এদিকে সমান চিহ্নের এদিকে এলে মাইনাস 20P হবে। তাহলে মাইনাস 20P, তাহলে এদিকে মাইনাস কেটে গেল। তাহলে R সমান কত? 20P/3P, PP কেটে দিলাম, তাহলে সমান 20/3 সমান 6×2/3। তাহলে উত্তরটা চেয়েছিল যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত। অতএব বার্ষিক সরল সুদের হার 6.23%। অতএব বার্ষিক সরল সুদের হার 6.23%। এবারে 5 দাগের অঙ্কটি, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? তাহলে বার্ষিক 5% সরল সুদের হারে, তাহলে ধরি বার্ষিক আগে করে নেব মাসিক সুদ 1 টাকা, অর্থাৎ কি মাসিক সুদ 1 টাকা। তাহলে 1 মাসে সুদ 1 টাকা, আমি বছরে বার করব। অতএব 12 মাসে সুদ কত টাকা হবে? 12 টাকা। 1 মাসে সুদ 1 টাকা হলে 12 মাসে সুদ 12 টাকা। এবারে ধরি বার্ষিক 5% সরল সুদের হারে P টাকার 1 বছরের সুদ 12 টাকা হবে। তাহলে আমার মাসিক সুদ 1 টাকা হবে বলেছিল, আমি সেটাকে 12 মাসে করে নিলাম 12 টাকা, একই কথা। অতএব শর্তানুসারে P = 12 × 100/5 × 1, তাহলে 5 দুনে 10 0 টাকা সমান 240 টাকা। তাহলে আমরা কি পেলাম? অতএব বার্ষিক 5% সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা
হবে।